ভাই আমরা যে কাম করি ও অর্ধেক খেত কাইরা হারলি ও মনে করো যে খেত দুই আড়া খেত করছি নাকি দুই আড়া খেত করছি হালা আর কোনো খবরই নেই এবার আহু গাছে কাম ও কি দুইটা বেশি দাম করে অনেক কামই করবো না এদের কাইলে গেল কিলাগিলি করে খেলাম গা কি মনে করছাও হালাই মনে বউনে মনে রোমান্টিক কর হালা দিনে মনে গমি সারা হালাল ও তো এই জন্যই তো আর হাতে মনে করে আঙ্গুল নাকি আর কামলা দেওয়া হবো না বুঝছো কি দরকার হলে পাহাড়া কামলা করে কাম করবো এই শালার নাকি কাম করবো তাহলে এত খারাপ মনে জমিদারে ভাব ধরে মনে হয় যে কামলা দাদা না মনে হয় জমিদারে ভাব দেওয়া নাকি না বাবার যদি কিছু থাকতো তাহলে মনে করে গোড়া হারলি আওয়াজ দিল বুঝছো কি পাঁচটা নয় কি আইছে আইছে জমিদারের বউ আইছে আজকে খারাপ আড়ি ডাউন তোমরা রাগারে কিনা গেছা কয়ডি করছা ওই হালা দেনা কয় আড়ি করছি কয়ডি করছা তুই কামলা দেবার আইছে একজনের 10 আড়ি করে 20 আড়ি করছা আর তাই তুই উদ্যম করছা আমি দুইটা বুঝলাম না একটা বালা নু একটা বালাই তুই তোর 5 আড়ি বাঁচে পড়বি তুই কি পড়াইছেন না ওইরে কেস পড়াইছি একবার জাম কেস পার্কে গেছি কামড়তে বেশি না ওই তোরা তো প্রতিদিন কেউ কা করস তোরা কি আমার সাথে কোনদিন 2 আড়ি বেশি করছা হ্যাঁ বেশি আগে আমার সিরা গিরু তো কি বুঝে যে এখন আইছে সারা দিন কাইলেও তো 100 আড়ি বেশি বানাবি না বানাবি তোরা তো প্রতিদিন কেউ কা সগসা থেকে আমি তার কম গাড়ি হ্যাঁ আমার বাতির ঝামেলা দিকে আইতি দিতে দিছে এই ডেলে আইতি ধরে এসে এটা কিন্তু কে মানে নিব আচ্ছা আইতি ধরে তো সাথে 210 আড়ি তো কম গাড়ি নে কমই তো কারো। বেশি তো গাড়ি আচ্ছা তোর গম ছাড়া নাকি নিকে এই মেলা রাত থেকে হুই হেজন্য মনে করে যদি আমার আইতি দেরি হয় আর আমার তো চিন্তা করে কম হয় না ভাই কম তো তোরা কি বুঝ আমরা কত যাইছি তুই শুনবা তোমরা হ্যাঁ হুনমু বহু বহি দান পর এই গাড়ি তোর আগে আগে বেদালে হইয়া নই ডেলি দেই দেই কিন্তু তোমরা মনে করবা না কইলে বিশ্বাস করবা না আমি তো আসলে আস্তাম চা করবা নি গো পাশে পড়ি না কইরা আমি করবা নি কেউ না বাড়ির যে জ্বালাটা ওই জ্বালার কারণে ভাই আমি পাশে পড়ি জানো কি কি জ্বালাটা হইছে তুই কষ্ট গাছকে হুন মার সাইডে হুই মানে বেদালটা মাইরে দেব তোমরা শুনবা কি ভাই শুনবো আমার মানে? কাহিনীটা আমি যে সকাল বেলায় যে একবার ঘুম পড়ে রাখি হ্যাঁ তোমাকে নাকি স্বীকার করি রাইতে ঠিকই যে যাও সকালে 6টার সময় তুমি হ্যাঁ কিন্তু ওই 6টার পর দিকে আমি 2 ঘন্টা বা 1 ঘন্টা ঘুম মেরে তারপর তো কোনো কুকুর নাই তোমরা রাগারাগি করো সারা রাত এই শালীর গোংরা নির্যাতনে ভাই আমি ঘুম পারাই না ওই সকালে 2 ঘন্টা 4 ঘন্টা ঘুম মেরে তারপর কামে আহি হাররা চৈতন জায়গা সকালে 2 ঘন্টা ঘুম পারা বাড়ি বেলা আইও কামে আহি সারা রাত ঘুম পারাই না সারা রাত সোশালি ঠেলায় বিছনার দমে নয় বয়ে থেকে একবার নইলে সহির কাইতে বয়ে দেখি নইলে কপাট খুলে তো বাইরে দরজা সিঁড়ির মধ্যে বয়ে দেখি এই যে গোংরা শুরু করে গোংরানের কি মডেল একটা হেড বিজনেসের সাউন্ড আর গোগরা দু একটা করে ধরে একটা দাও না গম্ভীর সাউন্ড একটা সিকন সাউন্ড একটা কড়া ব্যাগের নাগা সাউন্ড বিভিন্ন ধরনের সাউন্ড আছে জানো আমি ওই সাউন্ড নিয়ে বইবা কিন্তু এক লাগলে আসি আবার সে এসে করি আমি এক লাগলে আসলাম এবার হুনে পাগল করব নাকি গাদা ঘরে গাদা ঘরে তো খাই গিয়ে আসে ওরাও তাহলে বুঝোস গাজা ঘরে আসে হ্যাঁ তাই তোর বউরা নিয়ে যে হন্দা গেল হস ওনদিকে নাক ডাহানি শুরু হয়ে থাকে তাই না জি জি মনে করে যে হওয়ার সময় এই 5-10 মিনিট মনে করে যে সাউন্ড হবো না ওইটা সাউস করে বিছনার বগলে যায় হুই এই 5-10 মিনিট পরে ভাই শুরু হয়ে যায় পলনের স্টার ফিশ গোড়াও যায় না আস্তে আস্তে আও যায় পাগল রে মনে করে খাট মাঠ ভাঙে দেবো কে বা সাউন্ড আমি কত সব সই দিকে পইরাও যায় হালা আজকে দেবা তুই না ওই বউ একা মাইরে মাইরে তালাক দিয়ে দিবি বুঝাস কি খেতে দিমু তালাক দিবি দেখতে না ডাইরেক্ট তালাক ওই ব্যাপার না তুই হিলা থাকবি এলাকার মানুষ যদি রাস্তা দাঁড়া যাবে না গোংরালি গলা কব কি কব মানুষে হারা দিন তোমাকে নাকি হারা দিন দিনের ভিতরে কাম করি না ধান কাটার কাম যে পরিশ্রমের কাম এনা তো মনে খারাই থেকে গম ধরে কাম করার পরে তাই না সবই ঠিক আর হারারে গম পারে না শালি ঠিক আছে তুই গম পারা নিগা শরীরটা নাজুক কাছে বইটা সাইরা দিয়া আমরা বিয়া করে তারপরে গম পারবি শরীরটা পাঠানো গেল বুঝছ না এরপরে যেটা বিয়া করবি হেডার নাকি একটা থাইকা নিয়ে নাক দাহানে না রাহে তারপরে চেক চেক করে নিয়ে বিয়া করবি তুই কাম করে খাবি না তুই দোহানের কটকটি তো দুইটা সাইজে তাবাদে নিলাম তাই না আরে এরা বললিও বলতে ভাই নাক ডানে আমার পছন্দ না নাক দেওয়ার কারণে আমার জীবনটা ধ্বংস হয়েছে গা আচ্ছা তারপরে যা আজকে ওই শালির মনে করে একবার টানা কি করবি নাই না তুমি তো 1 লাখ 2 লাখ 3 লাখ 3 লাখ তারে মাগি দিলাম 22 লাখ যা 22 তালাক কয় হার না শালায়া শুনো পাগল হচ্ছে বুঝছ কি দিয়ে দিছি হ্যাঁ বুদ্ধিরে কামে খেলাগা তাহলে বুদ্ধি গুষ্টি মারি এত নাকটা ঠকিছে না শুনই না খাম আরে ভাই কাছে না বেঞ্চে কামলা দিছ না বলে ফেরত এলাম কে এলাকা আয়া বললাম কারণ ডেইলি কামে গেছি যদি পাশে পড়ি হ্যাঁ। তাহলে আমার নগে আরো যারা 2-4 কামলা আছে হ্যাঁ। তারা কি আমার সাতবো না ভালোবাসবো সাতবো না তাহলে সাতবো, তেল দিয়ে সাতবো না তো। ওরা খালি আমার ভালোবাসে দিকে রাগের ঠেলায় মারেই নে আচ্ছা হ্যাঁ ডেইলি কামে যাই ওখানে আগে 100 মানে রাইতে কথা মতো খাইতে তুই যা বেটি খেতে 100 মানে ওরা 1 ঘন্টা আগে যায় আধা ঘন্টা আগে যায় আমি 1.5 ঘন্টা আধা ঘন্টা পাশে যাই তাহলে পাশে যাও তোমার এই পাশে যাওয়ার কথাটা আমি চা স্টলেও শুনছি কালকে আচ্ছা পাশেটা যাও কোন কারণে তোমার কি এর নিগা সমস্যাটা এত দেরি হয় ভাই এইটাই তো কের কাছে কোহাই না মান সম্মানের ব্যাপার তো
কেউ হারি না কিন্তু না কয়ে না কইতে কইতে দেখা যায় যে আমার এখন পিছনের ভার দেওয়া জয়ে আছে গা, কারণ আমার শরীরে কাবু একবেলা করছে এই ঘুম পাড়ার না কারণে। আসলে মানুষে একবেলা না খাইলে চলে, চলে। কিন্তু যদি সময় মতো ঘুম না হয় হ্যাঁ, হ্যাঁ। মাথাটা চিন করে ব্যথা করে। ব্যথাও করে ভাই ভাই, 1 রাত 2 রাত 3 রাত যদি আপনি ঘুম না পারে হ্যাঁ। 2 রাতে তুমি কষ্ট কষ্ট থাকা যায়, সহ্য করা যায়, হ্যাঁ। পরে রাতে ঘুম পারবো নি। তারপরে রাতে যদি আপনি ঘুম না পারেন দিলে আপনার শরীর কি হবো, নইলে আপনি হার্ট স্ট্রোক করবেন, নইলে আপনি মারা যাবেন। রে ভাই তুমি হলো কামলা মানুষ, সারাদিন কাম করা শোলটা থেকে আমি শুয়ে তাই থাকে না, দেখতে গেলে ঘুম ধরে। খারাই ঘুম ধরে ভাই, খেতের কাম করে আইছে ঘুম যে ধরে তুমি ঘুমটা পারো না কোন কারণে হেইডা কলছে দেখি। ওইটা চুরি করো রাখতে না, এ তো আপনার আমি আনক মিই তো না হারে গোরা সিরিয়াল টিভি দেখো না, তাও দেখি না, এন্ড্রয়েড ফোন আছে হেডা টিভি তাও টিভি না, তেলে ভাই গো টিভি টিভি তো কোনো কিছুই নাই, মোবাইল টোবাইল কিছুই নাই। এখন মনে করেন আমার বাড়িতে একটা মেশিন আছে, নাক মেশিন, কিসের নাক পাশে এই মেশিন তে নাক তো দেখেন না গেছে এইটা দিকে কেমন ঘুম পারেন না এইটার দিকে সমস্যা কি নাকে হিনিত বাইরে তোমার বারবার মুছো। আমার বউ হ্যাঁ। খাতুনি মহিলা নিয়ে একটা হুইয়া থাকি, হ্যাঁ। ওইটা মনে করে গোংরানি ঠেলায় ও, বিভিন্ন ধরনের আইটেমের গোংরানি। এখন বুঝছি, তার মানে সন্ধ্যার একটা খাইয়া যে হও দুই জামাই বউ ধরে বউটা কাল ঘুমার পরে থেকে মেশিং স্টার্ট এই স্টার্টের কারণে বিরক্ত হয়ে ঘুম পাড়ানো না। আমি দমে যায় খাটের দমে যায় বয়ে থাকি কত শুন তুই তো একটা পাগল। কেন পাগল? ওই বোন নাকের মধ্যে সুন্দর দেখে তুলা হাফিয়া দিয়ে সুপার গুলো ফুটা দিয়ে দিবি সদ্য হবো না। কাম হয় না হ্যাঁ? দিছিলাম, তাও দিছিলি? হ্যাঁ হ্যাঁ, নাক ও। বন্ধ করলে কোন দেখা হবে রে এবার? মনে কয় ব্যাখ্যান দেয় এইটা বন্ধ করে এইটা বেরায়, তাহলে ওটা বন্ধ করবে এইটা বেরাবো, তারপর কোন দিয়ে বেরাবো? ব্যাখ্যান দেয় বাইরে হায় হায় রে ভাই, তার মানে এনেও শব্দ নিচেও শব্দ। কইও না ভাই, মনে করে পাগল হয়ে যায় তা কামে গেছিলি ঘুরাই লিখে। এটা মনে হয় ওখানে লাগানো গেল, কত তোর না গেল বউ আমগুদি থাকতো, কবে নাইতে খেদাইতাম, পরে কত তুই নাইতে তো খেতে নেবো না, কয় টালাক দে দেখা টালাক দেবার গেতাছি। এটা কাম করে দিছে তোর সাইড কামলারা। হ্যাঁ। এই বউ হ্যাঁ। নাক ডাহা। আমি একদিন আমার হোসের বাড়ি গেছিলাম, বালিশটা মুখ যাতা তো ধরছিলাম, তাও কামান না। আমার হোসের বাড়ি গেছিলাম, খালি কাহিনীটা শুন। আমি হইছি, আমার বউ হইছে, আমার শালি হইছে একই খাড়ে। আমি সাইডরা দুই বোন এক মুড়ে এক কোবারে রাত 3টার পরে যে একটা ডাহাড়ি করলাম, এই বাজে সপ্তাহে ওখান থেকে আমার হালি উষা করে নিয়ে পুকুরে থিয়েছিলাম। তাই নাকি? বলে মনে কর যে এই নাক ডাহার পেলাটা যে খারাপ, তুই তালাকের চিন্তা করছত না? হ্যাঁ, তুই এবার করে তালাক একদিন দিলে তো তোর দুষ হবো। একদিন ডাকে ঠেলা কি করে জানো, আগের ঠেলা কুলা বানাই যে ফট করে নে বালিতে মুখ দিয়ে ওখানে তাতা ধরতে নে একদিকে পিছন দা ব্যাব আমি কোনে যাবো ভাই পাগল হইছে, পাগল হইছে। তুই এবার করে তালাক দিলে তোর ঝামেলা হবো যে নাক ডাহার নিকে বউ তালাক দিতে। তাহলে কি বাগে ডাক দিমু হন? তুই ডাইরেক্ট বেচতে যা, 1 তালাক 2 তালাক না কইয়ে হ্যাঁ। এলাকায় যে মাই মাত্র পড়া সঙ্গে তুই একজন শিক্ষিত লোক তো আছে, আছে, আছে। যেমন সাজু মেম্বার আছে, হ্যাঁ। কালাসান মাতবর আছে, একবারে ডাক দিয়ে বিচারটা সময় নিয়ে আলগস্তে বড়া ছাড়ে দে, একবারে বেজাল সে। ওরে ভালো গো এটাই তো ভালো হয়। একলা মাত বের গেলে মানে গোটা তোর বাটা তো কোনো আছে কি, ওটার কোনো প্রমাণ আছে নাক দেখা? প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমি কাম করি না, আবার প্রমাণ ছাড়া কাম করবো, পরে আমার মাসে দোষী দিবার নিকে, আমার দোষ দিবার নিকে, দোষ দেবো না আমার। যে প্রমাণ থাকলে তুমি বিচারে জিতবে, ঠিক আছে? তাহলে তোমার কেউ অন্যায় ধরে হারবো না। তুমি খালি এক কথাই তোমার নাক ডাকার কারণে বউ তালাক। এটাছি যাও মাত্র বাড়ি। মাতবরটাই যা একটা বিহিত করমু। বিহিত না, নাক দেওয়ার পেরাটা এটা খুব বাজেটা পেরা। বউ যদি জায়গায় যায় যে পিকো ফালাইতো নিয়ে খাওয়ান যেত, কিন্তু নাক দেখাই নিয়ে খাওয়ান চলে না। সহ্য আমার খেতে কাম কি করতেছে কামলারা? কোথাছে আচ্ছা ঠিক আছে, এই নাক দেখা তুই আগে মেম্বার বাড়ি যা, মাতবর বাড়ি যা, তারপর কর বউ তালাক দিলে বেজাল হবো কল। ওখানে কি হলো বিপদ ভাই কোন? এই নাক দেওয়ার সাউন্ড এটা খুব বাজে সাউন্ড। এই যে আমরা যে সংরক্ষণ করি যে কালাচার আছে নাঙ্গনগে, এই বাইঞ্চু দেখতে ওখানে নাক দেখে আল্লাহর সময় দেখাই না বউ করে রাগারাগি। এই এমরা আবার ভোটার বাপ গলে না গেলি কয় ভোট কি আমরা ধরি নাই বলে গেলা। ওই রে কি হইছে? ম্যাডাম। তোমার জ্বালা কিছু মুত পারো যায় আর মুনা। মে- মুতা দশটা মুত পার গেছে তুমি বগর বাগর শুনতাছ। তুমি যাবা যাওগা। আমি এলি এলাকার মেম্বার, মুত পার যাও, প্রস্রাব করবার যাও, বাথরুমে যাও, আমি তো একটু হুনার বাগি নাকি? ও তার মানে আমি যখন যাবো মুত পার যাবো তোমার সাথে করে নিয়ে খাড়া করে রাখুন লাগবো। তাই তো যাও। তোমার খাড়া করে রাখতাম, সমস্যা কি আছে? দূর ওরা কই না, এদের গেতাছি এখানে 4 বাচ্চার মা হয় এলাকায় এক ভোটারের বাচ্চা উঠছে, বুঝছো কি? ওই তো তোমার কামই তো না। এখানকার গু এখানে, ওইখানকার গু এখানে, তেনা হাসার ঘর তোমার বুঝো না? আর বউ
তুমি একটা ভালো বিয়া শাদী দিয়া হাসছো তুমি এই তুমি দিয়া হাসছো মেম্বার সাহেব দেহারি নাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। মানুষজনে ডাকলি পরে আপনারা মানুষ বিলে মনে করে না নেমার হইছে দেখে আমরা কি বুড়ার নাম নেন শুনতাছি বন্যকে কথা কইতাছি বাইরে বন্যকে তো সময় দেন নাকি তখন এই তো সারা দিন থাকি। আপনাদের ডাহাড়াই করে আপনারা খালি ওই তালে থাকে এমনি তো শুনেন না এবারে বুদ্ধি এবারে মনে করো যে একেবারে সুনাম কামাইছো তাই না হ্যাঁ এমন বুদ্ধি দিছো যে রাইতে জামাই নিয়ে হুইয়াও হয় না হেন থেকে ডাইকা নিয়ে যাও ওবার রাগ করেন কিসের দিকে আপনারা যা সত্য তাই তো এই আমার কাপড় ডাকছে নমস্কার কার খেতে ধান খাইডাবার নারাই বাজে এই নেই না কেন ধান কাটা নারাইটা নিয়ে যাই নাই মানে কথার মধ্যে কথা কাশি ভরা কাশি নিয়ে না থাকি না থাকি নমস্কার আমি মনে করি আপনার ডাকনি যাইছি আপনি দিন এলাকার মেম্বার আপনি আমার গই এলাকার যত শালির দরবার আপনারাই করেন কালাসান মতো সে করে কথা মতো কথা হইলো আমি এই বউর কারণে ও তোমার বউ গেছে গা তার মানে এই বিচারে হাম করবার যাবা ওর বউ যায় যে এই বাড়ি উঠা বইছে তুমি না কে বলি কইলে যে চাই বাচ্চার মা বাইরে দেখে তারপর থেকে ঠিক হয় না খানা বাইরে গেছে আমার সাবেক মেম্বারের বউ আমি তো বর্তমান নাম আমি তো মনে হচ্ছে আমি আর 10 জনের কাছে কইছি আমার 7 নম্বরের বউ তো বাইরে গেছে 10 বার গেছে ওটা সাবেক মেম্বারের বউ বুঝছো কে সাবেক নম্বরের বউ বাইরে গেছে হ্যাঁ আমি মনে করছি যে আপনি যে উপস্থিত আছেন নাম্বার এই নাম্বারের কথা কইছেন না এই দেখো এই তো আমার মান সম্মান গুনা তোরা মার না হলে 10 জনের কাছে কইছি যে 7 নম্বরের বউ বাইরে গেছে আবার ঘুরে যায় কোষ কেন গাইছ এটা কও আমি কি এনে হার মধ্যে নাম্বার সব আমি যে বইয়ের কারণে মনে করেন সংসারটাতে ভালো লাগে করাতেছি না আমার বোর্ড আর বিচার করে দিলাম কি করছে বউ বইয়ের কারণে আমি গোমর আই না একটা দিনও গোমর আই না আমার শরীর কি হয়ে গেছে দেখলাম না তো কি হয়েছে বউ কি টানা হেসরা বেশি করে না খামসা খামসি বেশি করে খামসা খামসি বেশি করে না টানা হাসা বেশি করে না বইয়ের নাক দেখার কারণে আমি ঘুম পারতে পারি না আমি এই বউ রাখবো আমি কিভাবে কি করবেন সারান দেবেন এটা আমি বুঝতে পারি বুড়া কালে তাদের পাত্রী বাদ দছে এতদিন বউ নিয়ে সংসার করে হাসছো এখন বউ ছাইরা দিবা এটা কও এইটা কোনো দোষ হলো যে বউ নাক ডাকে দেখে এই বউ নিয়ে খাবো না কেউ লোকে বাইরেও যায় নাই কেউ লোকে ধরাও খায় নাই দইটা কি লাইও নাই পুরো কিছু চুরি করে হবে আমি যে পেট পাত আসলে এটা সারা নাই এখন এই বেড়া কিন্তু আমার অনেকক্ষণ ধরে অপমান করতেছে এমন গাইরানি মারমু তোর মেম্বারগিরি করা বাদ দাও আমি বাবা তইলে তুই এখন যা যে বেজাল মারন নাগে বিকালে আয়া শালিশ বউ মনে আমার আর না শালিশ আছে আজকে কোনো শালিশ আমার শালিশ আগে করে দেন কারণ আমি ওই বউ রাখবো না এই চুপ। দুনতার না কারণ একবারে চুপ। এই যে আমি একটা কথা কই এই যে টিপটি বানি বৃষ্টি বাতাসে গরুর মাংস দিয়া খিচুড়ি রান্নু খিচুড়ি খায়া দুই জামাই বউ খাতা গাই দেখে থাকে আজকে কোনো শালিশে গেলে আমার চেয়ে খারাপ কেউ হবে না কথাটা মনে রাখো আমি মেম্বারের বউ সাথে আমার শালিশ দেওয়া হবে না তাই ওই বানর তুই যে কথা না কইছিস সেটা তো কথা কইছিস আমরা হইলাম হের কর্মী আমরা ঝাড়া কমে হেডা শুনবো আমাকে বিচার সাল জাগে করবো আমনে যেমনে করবি এই যে শুনুন আমনে যেমনে করবি আমি যেমনে করবি আমিও বুঝ আমি দিছি মেম্বারের বউ ও তো মেম্বারে বুড়ো নাই রে বৃষ্টি নামছে তুই আমরা ওই দেখ না তুই যা আপনি নইছেন না আর সামান্য না এই যে শুনেন একটা কথা কই বিম্বা সাহেব আমনে বিচারে আমনে যায় আমি এদিকে তো আমার কোনো কাম হবে না আমকে আমার লগে ঘরে তোরে আবার হেরে নিয়ে কইয়া থাকবো তুই জামাই থাকতে যদি জামাই ছাড়া থাকি তাহলে বীর পুরুষ নিয়ে থাকবো তোর তো জামাই দরকার নাই জামাই খাবার দিব না নিয়ে খালি খাতা মোড়া দেখুমু আমি এসে আমার বউ বিচার যা সমস্যা কি আমি এলাকার প্রতিনিধি আমি আর ওকে ভালো মতো পাক করছে খাবার দিব মানে নিয়েটা নিতে এ ভাই কইছে ওই যে কইলাম না জামাই ছাড়া এই বাড়িতে থাকবো না বাপের বাড়িতে থাকবো জামাই দিয়ে কি হবো আমার জামাইয়ের দরকার নাই খবরদার আমাকে খবরদার এটা কথা কই তোমার এটা কথা কই শোনো এই ঘোড়ার সামনে আর আমার ছোড়ো কইরো না আজকাল কালকার যে বেজালটা আমি আজকে এই তো হারমোনিয়ামটা এই শালিশের কারণে এ তোমার বউ মানুষের লগে বাইরে যাব মনে রাখো তোর এটা কথা কি মানে খেদা দেয় নাই দেয় মানে দেয় ওই মানে মেম্বারি বাদ আমি ভিক্ষা কই রাখামু তুই এই কর্ম এই কর্ম করিস না আজকে কইলাম শেষ আজকে শেষ এরপর যদি বিশাল শালিশ নিয়ে ঘুরো একটা সত্যিকার কথা আমি মানুষের লগে বাইরে যাব মনে তো যাবো না আজকে চেয়ারম্যানের কাছে দরখাস্ত দিয়ে আমি একবারে সাসপেন্ড হয়ে যাইতাছি যা তাও বউ নিয়ে সংসার করি কেউ দয়া করে ভাই যদি মেম্বারে খারাপ আসলে বউকে তো সময় দেখাবেন না আমি নিজেও দেখাতাছি না এই মেম্বার টেম্বারে না খারাপ বউ নিয়ে সুন্দর করে সংসার করবেন এলাকার মানুষও জ্বালাবো না কেউই জ্বালাবো না আই আজকে সালিশটা শেষ করে রাখি বিচারটা তো দুদিন পরেও করার দাম এই বৃষ্টির মধ্যে বিচার করে না আপনাকে বৃষ্টি দিলে আহন না চাষা আমার তো আহন লাগে না কারণ আমার বিচারটা এখনই করা দরকার আমি খুব সমস্যা আছে জানেন নাম দাদা তোমার সব কথাই শুনলাম হ্যাঁ তোমার বড় ডাক দাও আসি তো মেম্বার ডাক দাও খানা কথা বলো বেতবি করো মেম্বার সামনে মার তো মেম্বার সামনে বেতবি করো এই
মাতবর সব কথা কইতাছে না চুপ থাকবে হয় না না হয় না কো হাসা কথা কবা এই দেখো যে তোমার স্বামী সারাদিন কর্ম করে বড় হয় তুমি কি ফাঁকে যে হরো না আগে যাই কোনো কেনে আমার জামাই সারা দিন কাম কাজ করে পরিশ্রম করে বাড়িতে হ্যাঁ। আমি টিউবওয়েলে পানি যাইতে দেই সুন্দর খাল গোসল দেয় ভালো। গোসল দেওয়ার পরে পেলেটা করা ভালো মন্দ খাইতে দেয় বুগলাটার মধ্যে দেয় হ্যাঁ। দেওয়ার পরে কয়েকটা শুনে কাছে আহ হ্যাঁ খেলা প্ল্যান তো সাবধান জানেন না কি কই শুনেন চাইলাম কয়েকটা শুনে কাছে আহ হ্যাঁ। এই যে একটা এইভাবে আমার গালের নিচে দেয় দিলো। আরেকটা ঠ্যাং আমার এমনে দেয় এমনি দেয় তারপরে একটা গুম দেয় এই কামের পর সুরা দেয় সারা রাত মাতবর সাহেব ও দেখছেন মেম্বার সাহেব এখন না কি আমি ডাহি না আমার জামাই ডাহে না পাড়া পড়শিরা ডাহে আমি তো নিজেই বুঝি না এই যে হলো যারা রাইতে নাক ডাকে তারা বলবে না ঠিক আছে তুমি কেমন মহিলা আমরা কি মহিলা মানুষ না মেম্বার আমরা কি আমার সংসার করতেছি না? আমি দুটা কথা কব মেম্বার আমি দুটা কথা কব মেম্বার সাহেব আপনি পরে কই আমি দুটা কথা কব আমি আচ্ছা তুই যে কাম করে আইয়া ভাত খেয়ে ওরে যে সঙ্গী দিয়ে ধর তারপরে তুই অবজেকশন দিছ আমার বউ নাক ডাকে ঘুমাইতে পারি না তোর কোনো প্রমাণ আছে শালা তোমার নাই হ্যাঁ? তোমার নাই তুই আমার কাছে যে প্রমাণ দিছ এটা কি ঠিক প্রমাণ এইটা যদি ঠিক না থাকে আমার জোতা দেবে যাবে না সেটা আমার সব প্রমাণ নাম না আচ্ছা প্রমাণটা দে যদি ভালো করে হবে যদি বক্স নিয়ে আই আচ্ছা আমি আরেকটু আমার বক্স আছে বক্স আছে কিবা করে নাক দেখে তুমি একটু দেখাও আমরা বুঝি দেখো না আমি জীবনে জানছিলাম না যে ঘরের বউয়ে কাউরা দিয়ে ফুয়ার পরে যদি নাক ডাহে বিচার সালিশ হবে এটা তোর না দেওয়া যখনই শুরু হয় তখন আমার কাউরা মারা কিসের আচ্ছা বক্স দিয়ে যদি কাউরা মারা খুলে দেবো বললে আর এই একটা সাথে করে দাও এবারে দাও তাহলে ব্যাপারে দাও আর আমার কথা হলো কিভাবে নাক দেখে একটু দেখা আচ্ছা ওনাটা না ওনাকে নাক ডাকা আপাতত শুনেন পরে বলতে হবে হাই এইবার শব্দ ওই করে আমি বক্স নিয়ে আসতে না ভাই বক্স রাখো না বক্স রাখো না তোকে নাকটা দেখে হ্যাঁ দেখবেন না আমরা দেখবো দেখবেন হ্যাঁ দেখবো এই যে হ্যাঁ এটা বউ না হ্যাঁ বউ হইলাম হইলে আপনারা হইনার গেল আমি কই হইছি যাবেন কেন খালির বল হইল সারাদিন কাম করে যদি ঘুম না পারেন কি করে ঘুমটা বলে মারুন না কেন এবার একবারে কি লাগে খেলতে থাকতো শুনছেন কি হ্যাঁ, ব্যাংকে বুঝছেন এই তো এই বুঝছি, জন্যই আমরা মেম্বার সাহেব যা বুঝলাম অন্যায় তার জামের প্রতি তার মায়া নাই বেডির নাক ডাহার যে পাওয়ার ও যেভাবে করলাম মোবাইলে কল রেকর্ড যেভাবে আমরা দেখলাম ও যে রেকর্ডিং এসে বুদ্ধিমত্তা করে কামটা করছে কাম করছে। এখন তোমার বউ গোবর পিতালে দিদি তুই শুয়া ডরা লাগে না ওই করে গোবা গোবা বাবা আচ্ছা সব মানলাম মানে গণ্যমান্য লোক আছে এরা কথা কই না, কোন আমি কই আমি কই মেম্বার সাহেব কই ঘটনা হইছে হাজার হইলেও ঘরের বউ হ্যাঁ এটার পরে জানবা হ্যাঁ এটা তো আরো বেশি ডাকতে পারে এটা তো বাগের না গেল ডাকতে পারে এইটা কেমন কথা কর এই দেশে কামলা পয়সা খায় বেডির নিগা বেড়াই ঘুম পারেন না গৃহস্থরা কামে নাই না ভাই বাঙ্গা কুলা ছাই ফলাইতেও কাজ আজকে না গেল গঙ্গা শিখে না গেল গঙ্গা তুই হবে না গেল মেম্বার গঙ্গা সাহেব, আমি একটা কথা বলি যেহেতু তার বউ সে রাখতে চাইতাছে না তাহলে সে তালাক দিতেই পারে কেন কেন তালাক দিবে মেম্বার সাহেব কেন তালাক দিবে তোমার বোর ভুল সংশোধন করো একটা মেয়ের তুমি কিসের তুমি তালাক দিবে বুঝো না আপনারা আসলে বেশি বুঝেন এই ছেলেটা ঘুম পারে জানছে এই সুনামি এক আমাকে এলাকার বলে আসাল মার পেলে না কাল গুলা সাল কথাও তো ঠিক। জানছে ঘুমের কারণে মারছে এরালা দেখেন আপনারা কি বিচার করতেছেন আচ্ছা বহেন মেম্বার বহেন আর তুমি যখন রাখ পাই না তুমি যাও তালাক দাও 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 তালাক দিলাম ফার্স্ট টাইম কিন্তু এই বেড়ি তোর ফুরা মুখ দিয়ে তারপর সংসার করে আসবি তারা কি করে আসবি না আমার মেডিকেলে নিয়ে যাও এই বেড়ি ও পয়লা
পলি পাস হারে ডাকে পলি পাস হইছে মনে হয় আমি সত্যি নাকদাহি নাক দাও না আরে রেগনি তোমার গায়ে না কেন কানে হলো না কিবা রেগনি কিবা করে নাক দাও তা কি জানো তুমি হ্যাকসুম হ্যাক বিগর সাউন্ড হয় মনে আমি মানে একটা বিষম একটা বলে কাকল খানখানা রয়েছে আরে না মনে করেন ভূতের একটা গুহায় রয়েছি ও ভূতের আত্মায় আমার মাই রাত্রিবেলা বলা কইছিল যে আমি বলে রংধনুর সময় হইছিলাম এই মেম্বার সাহেব আপনি একটু ফয়সালা দিয়ে দেখছেন আচ্ছা আরে বসার হ্যাঁ বিভিন্ন ধরনের এই! শব্দ হয় তুই আমরা জানি তুই কি বা পুলিশ ভাই তুই ডিভোর্স দে কামলা বেচা খাইতাছ কামলা বেচা খেলাইছিস তো বড় খুব পরিশ্রম নাকতাছে বুঝছ না দে ডিভোর্স এরা আবার কান্দা গাড়ি হলো কে বেটা এই কানবে এখন মানুষ আন্দুম দে ডিভোর্স দে ডিভোর্স দে দে আমাকে দে একটা লাখ দে নাক দেওয়ার কারণে দুইটা লাখ এই যে দুইজনে মরমু এই বেড়ি হলো বেড়ি যাও আমি যাও আরে আমি না আরে আমি যা ফাঁকে দিকে দে হালা 3টা লাখ